তুলা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 8 জুন থেকে 14 জুন 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কারোর মনে জায়গা করতে যাবেন না, কারণ আজকের আপনি যে কোনো ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি দিলেন পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু প্রকাশ হবেই। তাই সেটা ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, কাউকে প্রতিশ্রুতি বা মিথ্যা কোনো রকম বলবেন না। এছাড়াও কাউকে কোনো রকম সহযোগিতা করার ক্ষেত্রে সেখানেও মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না। গ্রহগত যে অবস্থান থাকছে কোনো ছলচাতুরি ক্ষেত্রে নিয়ে আপনাকে উন্নতি করতে হবে না। গ্রহগত যে অবস্থান থাকছে নিজের কর্মের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে, এখান থেকেই আপনারা উন্নতি করতে পারবেন। এই সপ্তাহের বিস্তারিত দিনগুলি একটু জেনে রাখুন। 8 জুন 2026 এই দিনে আপনি যে চিন্তাভাবনাগুলি করছেন সেগুলি নিজের কাজের প্রতি একাগ্রতা রেখে চেষ্টা রাখুন। কারণ আপনার চিন্তাভাবনা সেগুলো যদি আপনি নিজের ভাগ্যের উন্নতিতে চেষ্টা রাখেন, নিজের পরিকল্পনার দিকে চেষ্টা রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই পাবেন, তাই অধৈর্য হবেন না। কাউকে কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার মনে জায়গা করা, ভালোবাসার তার মধ্যে আগ্রহ তৈরি করা, কাউকে জিনিসটা করিয়ে দেওয়া, এরকম থেকে নিজেকে সরিয়ে রাখুন। সময় পরিস্থিতি অনুসারে আপনারা সবই পাবেন, জীবনে সবই আসবে। এর পরবর্তী ক্ষেত্রে একটু দেখে নেওয়া যাক 9 জুন 2026 এই দিনে পূর্বে যারা ঋণগ্রস্ত রয়েছেন সেই ক্ষেত্রে ঋণ পরিশোধ করার কিছুটা হলেও আপনারা সুযোগ পাবেন, বা সেই ক্ষেত্রে একটি তো সিদ্ধান্তে আসতে হবে, সেটা পাবেন। তবে একটি কথা বলা যেতে পারে, গ্রহগত যে অবস্থান থাকছে সেই গ্রহগত অবস্থান অনুসারে কর্মক্ষেত্রে অর্থবৃদ্ধি হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনারা একটি বিকল্প চিন্তাভাবনা রাখতে পারেন। তাই এই ক্ষেত্রে কোনো রকম প্রতিশ্রুতি দেবার আগে ভালো করে চিন্তাভাবনা করে প্রতিশ্রুতি দেবেন, কারণ আপনারা দিতে পারবেন, সেটা ভালোভাবেই দিতে পারবেন। তাই পূর্বে থেকে কোনো রকম মনের মধ্যে মিথ্যে প্রতিশ্রুতি রাখবেন না কাউকে দেবার পরিপ্রেক্ষিতে। এবং যারা শরীর স্বাস্থ্য সমস্যায় রয়েছেন বা দীর্ঘদিন ধরে আপনাকে শত্রু দ্বারা কোনো রকম সমস্যা তৈরি করছে, ততটা সমস্যা তৈরি করতে পারবে না। মনে রাখবেন, একটি শক্তি যথেষ্ট কাজ করবে, সেটা হচ্ছে কার্মিক শক্তি। শত্রুপক্ষ তারাও কিন্তু এখন চিন্তায় পড়ে যাবে যে এই ব্যক্তিকে কত রকম সমস্যা চেষ্টা করেছিলাম, কিন্তু এই ব্যক্তি কর্মের মাধ্যমে নিজেকে উন্নতি করে ফেললো বা করতে পারবে, করতে চলেছে, এগুলো তারা বুঝতে পারবে, যার ফলে তাদের অ্যাক্টিভিটি থেকে তারা নিজেরাই নিজেকে সরিয়ে নেবে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 10 জুন 2026 এই দিনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, কারণ জটিলতা কাটছে, সেই মানসিক শক্তিটা আপনারা ফিরে পাচ্ছেন। এমন কোনো ঘটনা ঘটবে যেটা ভাগ্যের সহায়তা বলতে পারেন, কিছু যোগাযোগ বলতে পারেন, যেটা আপনার মনের মধ্যে দৃঢ়তা তৈরি হবে যে এই রকম অসৎ পথে কোনো রকম চিন্তাভাবনা না করে নিজের মধ্যে যে বিষয়গুলি আছে সেগুলো আমি চেষ্টা রাখি। একটি মনে সাহস জোগাবার মতো কেউ ব্যক্তিত্ব জীবনে আসতে পারে, বাধা দূর করার মতো কোনো ব্যক্তিত্ব জীবনে আসতে পারে, যেটা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত উন্নতির থেকেও একটু বেশি ফলাফল আপনারা পেতে পারেন। সেটা হলো 10 তারিখ। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 11 জুন 2026 এই দিনে আপনাদের বিবাহ ক্ষেত্রে বিষয়ে আপনারা চিন্তাভাবনা যেগুলো, যদি কোনো রকম আপনাদের ক্ষেত্রে সমস্যা থাকে সেই সমস্যা যেমন দূর হচ্ছে, বিবাহিত সম্পর্ক যদি সমস্যা থাকে সেটাও দূর হচ্ছে, আপনারা অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারেন। বিপরীত দিকে যেমন আপনি অ্যাডজাস্ট করছেন, বিপরীত দিকে তিনিও, আপনার বিপরীতে যিনি আছেন তিনিও অ্যাডজাস্ট করার চেষ্টা রাখবেন। তাই নতুন করে আবার আপনারা সংসার শুরু করতে পারেন, এবং যাদের বিবাহ ক্ষেত্রে বাধা আসছে সেই বাধা দূর হতে পারে। এরপরের দিন অর্থাৎ 12 জুন 2026 এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন যথেষ্ট ভালো একটি দিন আপনি উপভোগ করবেন। কর্মক্ষেত্রের মধ্যে একাগ্র তৈরি হবে, এবং আপনাদের মধ্যে আমরা একটি বিষয় দেখতে পাবো, পারিবারিক কিছু কাজ, সেই কাজ আপনাকে সমাধান করতে হবে। এছাড়াও ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। এছাড়াও যেখানে কর্ম করেন কাছাকাছি কোনো রকম আপনার বাসস্থান নেওয়া যাক, এই বিষয়ে আপনারা যথেষ্ট অগ্রগতি রাখবেন, এবং এই ক্ষেত্রে যোগাযোগ অবশ্যই আসছে বলা যেতে পারে। অর্থাৎ কর্মক্ষেত্র থেকে কাছাকাছি, সেখানে থেকে কর্ম চালিয়ে যাবেন। এই যে চিন্তাভাবনাগুলো এগুলো মনের মধ্যে আসবে, বা কাছাকাছি কীভাবে দূরত্ব দূর করা যায়, কর্মক্ষেত্র থেকে যে দূরত্ব যদি যাদের আছে সেই দূরত্ব কীভাবে দূর করা যায়, বা গাড়ি ইত্যাদি ক্ষেত্রে কোনো রকম নেওয়া যাক কিনা, এই চিন্তাভাবনাগুলো যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। আমরা এবার দেখে নেব 13 জুন 2026 এই দিনে আমাদের জীবনে
সমস্যা তো থাকে। তবে এই দিনে আপনারা যেখানে ভালো কিছু পেয়েছেন সেই জায়গায় আরও ভালো কিছু পেতে পারতেন, কেন ভালো ফলাফল পাননি এই নিয়ে অবশ্যই আপনাদের হিসাব নিকাশ করতে দেখা যাবে। কোনো অনুদান স্বরূপ আপনারা পেতে চলেছেন বা পাচ্ছেন, মানসিকভাবে সেটা মনের মধ্যে যথেষ্ট আশা জাগবে। এই বিষয়েও আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে বলা যেতে পারে। কোনো রকম সুবিধা পূর্বে যেটা আপনি পাননি সেই সুবিধা ভোগ করবেন বা করতে চলেছেন, এটাও কাঙ্ক্ষিত আপনাদের একটি আশানুরূপ ফল নিয়ে আসতে চলেছে, এক কথায় বলা যেতে পারে। অর্থাৎ পূর্বের যেটা বাধা আসছিল বা সফলতা কম পাচ্ছিলেন সেটা আরও বেশি পাবেন আশা রাখতে পারেন, বা বেশি পাচ্ছেন সেটা আশা রাখতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 14ই জুন 2026। এই দিনে আপনাদের কর্মক্ষেত্রের মধ্যে সমস্যা দূর হবে, বা অতিরিক্ত কর্ম করছেন বা অর্থ বুঝে পাচ্ছেন না, সেই অর্থ আপনি বুঝে পাবেন। তবে একটি কথা মনে রাখবেন, যেখানেই আপনি কর্মরত থাকুন না কেন, পূর্বে যে অর্থ বুঝে পাচ্ছেন না সেটা তো পাচ্ছেন, কিন্তু কর্মক্ষেত্রের মধ্যেও আপনাকে ঠিক কর্মটা তুলতে হবে, ঠিক কর্মটা আপনাকে কিন্তু দিতে হবে, করতে হবে। সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রের মধ্যে চাপ কিন্তু একটু থাকছে। এই সপ্তাহে গ্রহগত যে অবস্থান থাকছে, সপ্তাহের প্রথম দিনই যেমন আপনাদের মানসিকভাবে কিছু ক্ষেত্রে অ্যাক্টিভিটিগুলো করার প্রবণতা যথেষ্ট থাকবে, সেক্ষেত্রে কিছু হয়তো আপনারা করে ফেলতে পারেন, সেটা নিজেকে দূরে রাখুন, সময়ের পরিপ্রেক্ষিতে সবই পাবেন। দেখুন, এই যে সাপ্তাহিক রাশিফল শুনছেন চন্দ্রের অবস্থান অনুসারে, কয়েকটা দিন হয়তো মনের মধ্যে এরকম জন্মাবে, আমাদের মনের মধ্যে আজ একরকম কালকে আর একরকম এরকম চিন্তাভাবনা থাকে। মানসিকভাবে আমরা আশাবাদী হয়ে থাকি, কখনো নিরাশ হয়ে থাকি, কখনো মনের মধ্যে কূটনৈতিক চিন্তাভাবনা থাকে, কাউকে প্রভাবিত করার চিন্তাভাবনা থাকে, এগুলো থাকে। কিন্তু এক একটা দিনও থেকে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উজ্জীবিত হওয়ার দিন, যথেষ্ট উন্নতির দিন। কর্মক্ষেত্রের দিক থেকে আপনারা এই সপ্তাহে উন্নতি করতে চলেছেন। বিশেষ করে ঋণ নিয়ে যারা জর্জরিত রয়েছেন, শত্রুপক্ষ দ্বারা আপনারা প্রভাবিত হচ্ছেন, সেক্ষেত্রে যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে বা অন্যান্য ব্যক্তিরা কি বলছে এই নিয়েই আপনি বেশি পড়ে রয়েছেন, সেই সমস্তগুলো ইগনোর করে নিজের কর্মের মধ্যে ফোকাস রেখে এবং নিজের কর্মের মধ্যে থেকে কীভাবে উন্নতি করা যায়, একটি এখতিয়ারের মধ্যে থেকে কীভাবে উন্নতি করা যায়, সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। তাই সপ্তাহের প্রথম দিকে অধৈর্য হবেন না, কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে সেটা মিথ্যা কোনো রকম আশ্রয় নেবেন না। সময়ের পরিপ্রেক্ষিতে সবই পাবেন, কারণ সময়টা আমাদের সমস্ত কিছু দেখিয়ে দেয়, জানিয়ে দেয়, বুঝিয়ে দেয়। সময় পরিবর্তন হলে সমস্ত কিছুই আপনারা পাবেন। তবে এই মাসে একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু ভাগ্যের যে সহায়তা পাচ্ছেন, এই সপ্তাহে ভাগ্যের যে সহায়তা পাচ্ছেন, অর্থাৎ কেউ পরামর্শদাতা জীবনে আসছে, কেউ হেল্প করার জীবনে আসছে, বা কিছু এমন ঘটবে যেটা আরও যে কোনো কাজের মধ্যে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, এবং এটাই আপনাকে কিছু পাওয়ার দিক থেকে, এগিয়ে যাওয়ার দিক থেকে মানসিক রসদ আপনারা পাচ্ছেন তুলা রাশির যারা রয়েছেন। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।